বন্ধুরা, শিবরাত্রি কথাটা দুটি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি। এদিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলেনাথের ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম্য অনেক। পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন। দিনভর চলে নানান ধর্মীয় রীতি পালন। শিবরাত্রি কথাটি দুটি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়। আবার শোনা যায় এদিন থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে একটি লাইক ও কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আমরা জেনে নেব 2025 সালের শিবরাত্রির দিনক্ষণ। বন্ধুরা, সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে। এই বছর 26শে ফেব্রুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রির তিথি। 26শে ফেব্রুয়ারি সকাল 9:42 থেকে 27শে ফেব্রুয়ারি সকাল 8:31 পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি। শিবরাত্রি 2025-এর নিশীথকাল এবার আমরা জেনে নেব। শাস্ত্র মতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীথকাল। এই তিথিতে 4 প্রহরে পুজো হয়। অনেকে কোনো একটি প্রহর বা 4 প্রহরেই পুজো করেন। শাস্ত্র মতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধ্যাবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত। বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হওয়ার মধ্যেকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত। আবার কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রত ভঙ্গ করা শ্রেয়। শিবরাত্রি ব্রতের নিয়ম। শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয়। এদিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই। আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এদিন। এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে সন্দক লবণ দিয়েই রান্না করতে হয়। এদিন সাধারণ লবণ একদমই খেতে নেই। ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব। শিবরাত্রি ব্রত পালনের উপকরণ: লাগবে গঙ্গা জল, দুধ, ঘি, মধু এবং চিনির মিশ্রণ। পুরাণে বলা আছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেব বসুন্ধরার ভালো করেন। শিবরাত্রি ব্রতের নিয়ম। শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয়। শিবের ব্রতের ফলাফল। যজ্ঞের মধ্যে যেমন মহাশিবরাত্রির তাৎপর্য, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, মহাশিবরাত্রি একটি শ্রদ্ধেয় হিন্দু উৎসব যার গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, যা উপবাস এবং ধ্যানের মাধ্যমে অন্ধকার এবং জীবনের বাধাগুলির উপর বিজয়ের প্রতীক। এই শুভ উপলক্ষটি ভগবান শিব এবং দেবী শক্তির ঐশ্বরিক শক্তির মিলনকে চিহ্নিত করে। বিশ্বাস করা হয় যে এই দিনে বিশ্ব ব্রহ্মাণ্ডের আধ্যাত্মিক শক্তি বিশেষভাবে শক্তিশালী। মহাশিবরাত্রি পালনের মধ্যে রয়েছে উপবাস, ভগবান শিবের ধ্যান, আত্মদর্শন, সামাজিক সম্প্রীতি প্রচার এবং শিব মন্দিরে জাগরণ। দিনের আলোতে পালিত বেশিরভাগ
হিন্দু উৎসবের বিপরীতে শিবরাত্রি রাতের বেলায় পালিত একটি অনন্য উৎসব। মহাশিবরাত্রি সম্পর্কিত বেশ কয়েকটি কিংবদন্তি রয়েছে এবং লিঙ্গ পুরাণ সহ বিভিন্ন পুরাণে এর তাৎপর্য বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। এই গ্রন্থগুলোতে মহাশিবরাত্রি ব্রত, উপবাস পালন এবং ভগবান শিব এবং তার প্রতিনিধিত্বকারী লিঙ্গমকে শ্রদ্ধা জানানোর গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে। একটি কিংবদন্তি অনুসারে এই রাতেই ভগবান শিব তাণ্ডব নৃত্য পরিবেশন করেছিলেন, যা সৃষ্টি ও ধ্বংসের একটি শক্তিশালী এবং ঐশ্বরিক প্রকাশ। ভক্তরা শিবের স্তোত্র উচ্চারণ করেন এবং ধর্মগ্রন্থ পাঠ করেন, প্রতীকীভাবে সর্বশক্তিমানের দ্বারা পরিবেশিত মহাজাগতিক নৃত্যে অংশগ্রহণ করেন এবং তার সর্বব্যাপী উপস্থিতি উদযাপন করেন। আরেকটি কিংবদন্তি ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহের সাথে সম্পর্কিত, যা এই দিনে হয়েছিল বলে জানা যায়। এই দিকটি বিবাহিত দম্পতি এবং অবিবাহিত মহিলাদের জন্য একটি ভালো স্বামী খুঁজতে এই উৎসবকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তোলে। মহাশিবরাত্রি পূজা ভোরের প্রথম প্রহরে শুরু হয়, কারণ ভক্তরা সূর্যোদয়ের আগে স্নান করে নতুন পোশাক পরে এবং শিব মন্দিরে যাওয়ার মাধ্যমে তাদের দিন শুরু করেন। এই দিনটি মহিলাদের জন্য ব্যতিক্রমী তাৎপর্যপূর্ণ, যারা জল, দুধ, বেলপাতা এবং বের বা জুজুবের মতো ফল এবং ধূপকাঠি ব্যবহারের মাধ্যমে ঐতিহ্যবাহী মহাশিবরাত্রি পূজায় অংশগ্রহণ করেন। তারা শিবলিঙ্গের চারপাশে 3 বা 7টি প্রদক্ষিণ করেন, তারপরে দুধ ঢালা এবং পাতা, ফল এবং ফুল নিবেদন করেন। ধূপকাঠি দিয়ে পূজা করার সময় জল ও দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করানো, বেলপাতা উৎসর্গ করা আত্মার পবিত্রতা নির্দেশ করে। স্নানের পর সিঁদুর লাগানো পুণ্যের প্রতীক। পূজার সময় ফল প্রদান ইচ্ছা পূরণ এবং দীর্ঘায়ু লাভের প্রতীক। ধূপকাঠি জ্বালানো সম্পদের প্রতীক। পান পাতা পার্থিব কামনা বাসনা থেকে প্রাপ্ত তৃপ্তি নির্দেশ করে। প্রদীপ জ্বালানো জ্ঞান ও জ্ঞান অর্জনের প্রতীক। এই উৎসবের অন্যতম প্রধান উপাদান হল শিব মন্দিরে রাতব্যাপী জাগরণ, যার ফলে ভক্তরা জাগরণের আয়োজন করেন। ফলস্বরূপ মহাশিবরাত্রি রাতে মন্দিরগুলি ওম নমঃ শিবায় মন্ত্রে প্রতিধ্বনিত হয়, যখন পুরুষ ও মহিলারা ভগবান শিবের সম্মানে ভক্তিমূলক গান গায়। মহাশিবরাত্রিতে শুভ যোগ। বন্ধুরা, এবারের মহাশিবরাত্রি বিশেষ, কারণ এবারের মহাশিবরাত্রিতে প্রায় 60 বছর পর ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। এর আগে 1965 সালে গ্রহ নক্ষত্রের এমন শুভ সংযোগ দেখা গিয়েছিল। এছাড়াও পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি ধনিষ্ঠা নক্ষত্র, পরিঘ যোগ, শকুনীকরণ ও মকর রাশিতে চাঁদের উপস্থিতিতে পালিত হবে। এই তিথিতে 4 প্রহরে পুজো করলে শিবের আশীর্বাদ লাভ করা যায়।